আবারও চলে এসেছি একটা রান্নার নতুন রেসিপি নিয়ে। আজকের আমাদের বাড়ি জন্মদিন, আমার ছেলের জন্মদিন, তাই কী কী রান্না করছি দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি আমরা। দেখো, পটলটাকে কেটে নিয়েছি, পটল ভাজা হবে, বেগুন ভাজা হবে, কাঁকরোল ভাজা হবে, কলা ভাজা হবে, ওল আর আলু কেটে নিয়েছি, ওল চিংড়ি হবে, ঢেঁড়স আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, এটাকে একটা চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে তরকারি হবে। তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো। কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি, এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব। ভাজার জন্য আমরা কড়াইতে কিছু তেল দিয়ে দেব। একটু বেশি করে তেল দেবো, যেহেতু আমাদের ভাজাগুলো হবে ছাঁকা করে, ওই জন্য আমরা একটু বেশি করে তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পটলগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম, এগুলো তেলের ওপর দিয়ে দেব। একের পর এক দিয়ে দেব। দেখো, আমাদের দেওয়া হয়ে গেছে, ওগুলোকে সুন্দর করে এবার আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমাদের ভাজাগুলো হয়ে গেছে। বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর কলা ভাজাটা হচ্ছে, এখন একটু বাকি আছে। দেখো, এগুলো সব ভেজে নিয়েছি ভালো করে। দেখো, আমাদের সব ভাজাগুলো হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছ ভাজছি, ওল চিংড়ি করবো বলে। তোমরা দেখতে থাকো রান্নাগুলো। আমরা চিংড়ি ওল তরকারিটা বসিয়ে দিচ্ছি। ওল চিংড়ির তরকারিটা আমরা 5 ফোড়ন দিয়ে আর আলু আর ওলটা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। দেখো, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমরা ওল আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমাদের ওল চিংড়িটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। দেখো, আমাদের ছোট চিংড়িটা মাখানো হয়ে গেছে। ছোট চিংড়িটা মশলা মাখিয়ে নিয়েছি। কড়ার তেলটাও গরম হয়ে গেছে, এবার আমরা ছোট চিংড়িগুলো দিয়ে দেব। ছোট চিংড়িটাকে সুন্দর করে ভেজে নেব। এটা দিয়ে আমাদের ঢ্যাঁড়সের তরকারি হবে, ওই জন্য সুন্দর করে ভেজে নেব। দেখো, আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। দেখো, ঢ্যাঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা ভালো করে আমরা কষিয়ে নেব ঢ্যাঁড়স আলুটাকে। আমাদের দেখো, তরকারিটা রেডি হয়ে গেছে। এগুলোকে সুন্দর করে ভেজে নেব, হালকা করে ভেজে নেব, যেহেতু আমাদের সর্ষে ইলিশ হবে, ওই জন্য আমরা মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এবারে টমেটো কুচি নিয়ে নিয়েছি, সর্ষে বাটা নিয়ে নিয়েছি, এরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সর্ষে ইলিশ করার জন্য। চলো মাছগুলো ভেজে নিই। আজকের আমাদের ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সর্ষে ইলিশ করবো বলে তেলেতে কালো জিরে, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, টমেটোকে ভালো করে ভেজে নেব। দেখো, ভালো করে ভেজে নেব। আমাদের ঝোলাতে জল ঢেলে দিয়েছি। এবার ঝোলটা ফুটলে আমরা ইলিশ মাছ, এই ভাজা করে রাখা ইলিশ মাছগুলো আমরা ওই ঝোলেতে দিয়ে দেব। ঝোলটা ফুটুক ততক্ষণ, তারপরে এই মাছগুলো ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আমাদের সর্ষে ইলিশ হয়ে গেছে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন পরের রান্নাটা পাওয়ার জন্য। নমস্কার।